ক্লাস 10 জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা। অধ্যায় 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। প্রশ্নমান 1। প্রশ্ন 1, বংশগতির জনক বলা হয়? উত্তর হবে সি, মেন্ডেলকে। প্রশ্ন 2, নিচের কোনটি প্রকরণের উদাহরণ? উত্তর হবে বি, রোলিং জীব। প্রশ্ন 3, ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপকে কিভাবে প্রকাশ করা হয়? উত্তর হবে বি, সংকর লম্বা। প্রশ্ন 4, একটি সংকর দীর্ঘ ক্যাপিটাল টি স্মল টি এবং বিশুদ্ধ খর্ব স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে? উত্তর হবে সি, 50% দীর্ঘ এবং 50% খর্ব। প্রশ্ন 5, হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল? উত্তর হবে ডি, 0%। প্রশ্ন 6, দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম আপত্য জনুতে F1 সংকর কালো গিনিপিগে কতগুলি হবে? উত্তর হবে সি, 75%। প্রশ্ন 7, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? উত্তর হবে সি, 1:2:1। প্রশ্ন 4, ক্রোমোজোমের জিনের যে স্থান নির্দিষ্ট থাকে তাকে বলে? উত্তর হবে ডি, লোকাস। প্রশ্ন 9, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এর উত্তর হবে এ, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, কমা ক্যাপিটাল ডবল বি ক্যাপিটাল আর স্মল আর। প্রশ্ন 10, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? উত্তর হবে সি, 50%। প্রশ্ন 11, মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? উত্তর হবে বি, দ্বিসংকর জনন। প্রশ্ন 12, সন্ধ্যা মালতীর বিশুদ্ধ লাল ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটানো হলে যদি কোনো গুণটিই প্রকাট না হয় তাহলে F1 লাল ও সাদা ফুলের ফিনোটাইপ অনুপাত কত হবে? উত্তর হবে সি, 1:2:1। প্রশ্ন 13, মেন্ডেলের প্রথম সূত্রটি হল? উত্তর হবে এ, প্রকটতার সূত্র। প্রশ্ন 14, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে? উত্তর হবে এ, লোকাস। প্রশ্ন 15, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচেরগুলি থেকে নির্ধারণ করো। উত্তর হবে এ। প্রশ্ন 16, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। উত্তর হবে ডি, স্মল ডবল আর ক্যাপিটাল ডবল ওয়াই ও স্মল ডবল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। প্রশ্ন 17, মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? উত্তর হবে ডি, বেগুনি ফুল। প্রশ্ন 18, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল? উত্তর হবে এ, কুঞ্চিত বীজ। প্রশ্ন 19, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়? উত্তর হবে বি, 4 রকমের। প্রশ্ন 20, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি 2টি পুত্র সন্তান ও 2টি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত?
উত্তর হবে ডি, 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান এক, এক কথায় উত্তর দাও। প্রশ্ন এক, মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? এর উত্তর হবে মেন্ডেলবাদ নামে পরিচিত। প্রশ্ন দুই, কানের লতি কত প্রকারের হয়? উত্তর হবে 2 প্রকারের হয়। প্রশ্ন তিন, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কি বলে? উত্তর হবে অ্যালিল বলে। প্রশ্ন চার, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? উত্তর হবে স্বাধীন সঞ্চারণ সূত্রে উপনীত হয়েছিলেন। প্রশ্ন পাঁচ, ক্যাপিটাল টি স্মল টির ফিনোটাইপ কি হবে? উত্তর হবে লম্বা। প্রশ্ন ছয়, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কি হবে? উত্তর হবে কালো কর্কশ। প্রশ্ন সাত, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হবে? উত্তর হবে 4 প্রকার গ্যামেট সৃষ্টি হবে। প্রশ্ন আট, এক সংকর পরীক্ষায় 3:1 অনুপাতকে কি বলে? উত্তর হবে ফিনোটাইপ বলে। প্রশ্ন নয়, একটি সংকর পরীক্ষার 1:2:1 অনুপাতকে কি বলে? উত্তর হবে জিনোটাইপ বলে। প্রশ্ন 10, যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়নের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয় তখন তাকে কি বলে? উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা বলে। প্রশ্ন 11, মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ উল্লেখ করো। এর উত্তর হবে সংকরায়ন পরীক্ষায় তার ব্যবহৃত মটর গাছগুলি বিশুদ্ধ ও স্বপ্রজননক্ষম ছিল বলে মেন্ডেলের সাফল্য লাভ হয়েছিল। প্রশ্ন 12, মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? উত্তর হবে 7 জোড়া। প্রশ্ন 13, একটি বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে প্রথম আপত্তজনতে কীরকম উদ্ভিদ সৃষ্টি হবে? উত্তর হবে সংকর লম্বা। প্রশ্ন 14, প্রকটতার সূত্র বলতে কি বোঝো? এর উত্তর হবে হেটেরোজাইগাস প্রকৃতির F1 যৌনতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি অবদমিত থাকে। প্রশ্ন 15, সংকরায়ন পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলে? উত্তর হবে জিনোটাইপ বলে। প্রশ্ন 16, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। উত্তর হবে উচ্চতার বৈশিষ্ট্য। প্রশ্ন 17, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? এর উত্তর হবে কারণ হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয় তাই। প্রশ্ন 18, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা অটোজম ঘটিত। উত্তর হবে থ্যালাসেমিয়া। প্রশ্ন 19, একটি বংশগত রোগের উদাহরণ দাও যা সেক্স ক্রোমোজোম ঘটিত। উত্তর হবে হিমোফিলিয়া। প্রশ্ন 20, থ্যালাসেমিয়া কত রকমের? উত্তর হবে 2 রকমের। প্রশ্ন 21, রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিল? উত্তর হবে ইংল্যান্ডের রানীর ভিক্টোরিয়ার পরিবারে রাজকীয় হিমোফিলিয়া দেখা গিয়েছিল। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রশ্ন 22, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থার হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? উত্তর হবে কারণ এটি প্রচ্ছন্ন জিনের দ্বারা হয়ে থাকে। প্রশ্ন 23, থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? উত্তর হবে অটোজম।
প্রশ্ন 24, একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? উত্তর হবে 50%। প্রশ্ন 25, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে? এর উত্তর হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর ও স্মল ওয়াই স্মল আর। প্রশ্ন 26, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটু ক্রসের সাহায্যে দেখাও। এর উত্তরটি দেখে নাও। প্রশ্ন 27, ক্যাপিটাল ডবল ওয়াই ক্যাপিটাল ডবল আর, স্মল ডবল ওয়াই ক্যাপিটাল ডবল আর, ক্যাপিটাল ডবল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল ডবল আর জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? উত্তর হবে স্মল ডবল ওয়াই ক্যাপিটাল ডবল আর, সম্পূর্ণভাবে ভিন্ন। প্রশ্ন 28, কোন রোগকে ক্রিসমাস ডিজিজ বলে? উত্তর হবে হিমোফিলিয়া বি। আজকে এই পর্যন্ত। পরের শূন্যস্থানের প্রশ্নের উত্তরগুলি এবং সত্য মিথ্যাগুলি খুব শীঘ্রই দেওয়া হবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।